প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনাদেরকে একটা বিরিয়ানি পাক দেখাবো, যে বিরিয়ানি হোটেলে পাক হয় সেই বিরিয়ানি দেখাবো। আপনারা দেখুন, বিরিয়ানি পাক ইনশাআল্লাহ দেখে খুব আনন্দ পাবেন। প্রথমে ডাল নিলাম, একটু ভাজা ভাজা করে নিতে হবে ডালটি। ডাল ভাজা ভাজা করে নেওয়ার পরে একটা চাউলের সঙ্গে মিক্সড করে নিতে হবে। 3 ধরনের ডাল দেব। সেই ডালটুকু আমরা পানিতে ধুয়ে নেব। এখন দেখুন, সুন্দর করে পানিতে ধুয়ে নেব মিক্সড করার পরে। এদিকে কড়াইতে তেল দিলাম 200-300 গ্রামের মতো। পেঁয়াজ দিলাম, তার সঙ্গে দিলাম সাদা ফল, এলাচ, তেজপাতা দিলাম, তার সঙ্গে দিলাম ডালচিনি। ভাজা ভাজা করে নেব, একটু লাল চা হবে পেঁয়াজ। সেখানে আদা বাটা দিলাম। তারপরে এখন মশলা দেব। দেখুন, শুকনা পাউডার মরিচ, হলুদের গুঁড়া, মিক্সার মশলা, জিরার গুঁড়া, সব গুঁড়ান দিয়ে সুন্দর করে করতে হবে। এখানে মশলাটি ভাজে নিতে হবে। মশলাটি সুন্দর করে ভাজাইয়া একবারে তেল বের করতে হবে। এখানে একটু পানি দিলাম, পানি দিয়ে আরও কষে নিব। এই অবস্থায় আপনারা দেখুন, দেখতে থাকুন। টেস্ট মতো লবণ দিতে হবে। এরপরে চাল যেটা ধুয়ে রাখছিলাম সেটা দেওয়া হলো। ঠিক আছে, এখন এটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। নেওয়ার পরে পরিমাণ মতো এখানে পানি দিতে হবে এখন। তবে একটু হলুদ কম হয়েছিল, কালার কম হওয়ার জন্য একটু হলুদ দেওয়া হলো। আপনারা দেখতে থাকুন। এখন পানি দিলাম, মাপ মতো পানি দিতে হবে। যতক্ষণে পানি না টেনে দিচ্ছে ততক্ষণে এটা লাগতে হবে। কাঁচামরিচ দিলাম, একটু সেন্ট দিলাম। আপনারা দেখুন, এভাবে আপনারা যদি করেন হোটেলের থেকেও ভালো টেস্টফুল হবে। এটা আপনার ওই যে মাংস ভুনা করে রাখছিলাম, মাংসের একটু ঝোল দিলাম যাতে বিরিয়ানিটা একটু টেস্ট বেশ ভালো হয়। এখানে একটু আমের আচার দিলাম। একটু গোলাপ জল দিলাম। ঠিক আছে, আপনারা দেখুন। পেঁয়াজ ভাজা দিলাম একটু। এই অবস্থায় আপনারা রেখে দেবেন 20-30 মিনিট। রেখে দেওয়ার পর খুলে দেখবেন ইনশাআল্লাহ বিরিয়ানি একবারে ঝরঝরা সিঙ্গেল বিরিয়ানি হবে। এভাবে আপনারা বিরিয়ানি করে খেতে পারেন। আপনাদের বিরিয়ানিটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার পেজটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।